ঈদগাহ মাঠ ঈদুল আজহা জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা সন্তান চলে গেলাম একটা ছাগল 12,000 টাকা করে করি না ওই ইমাম সাহেবের এইটাই সার্বর করতে এত কড়া ভাবে উনি খুব গুরুত্ব সহকারে বলছেন কুরবানি দিতেই হবে। দিনা এটা বলা যাবে না, দিনা না, আপনার ঘরে যদি খাবার মতো কিছু থাকে তাহলে কুরবানি দেবেন। আমি অনুরোধ করবো সবাইকে। আর একটা কথা দেখেন, আমি আমার নিজের অভিজ্ঞতায় বলি, এই বর্তমানে যে ভাতিজা এবং ভাইয়েরা আছে ছোট যারা, এদের মধ্যে একটা জিনিসের অভাব, নিজের বড়দেরকে সম্মান করো না, বিশেষ করে মা বাবা। আমি একটা আমার অভিজ্ঞতা বলি, আমি আমার আব্বা মাকে সম্মান করে আমি যেটা পাইছি তাদের দোয়া, আমার মানে পৃথিবীতে এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। আমার আব্বার দোয়া আমার জীবনে এতটা কাজ হয়েছে আল্লাহর রহমতে। আমি আমার মতো মানুষ যা কিছুই করি কোনো সম্ভব ছিল না। আব্বা আমাকে কয়েক বছর আগে বললো যে বাবারে কুরবানি আমি দিচ্ছি, কিন্তু আমার তো মতো দিচ্ছি, তবে উত্তম একটা গরু বা একটা একটা নিজে দেওয়া চেষ্টা করবা যদি পারো। আমি বলতাম আপনি দোয়া করি। আমি সেই ঠিক আল্লাহর রহমতে আল্লাহ আমাকে সেই তৈরি দেয় বিদায়িত করি। আমি সেই কিনলে জন্য যে আমার ছেলে কথা গেছিলাম, বললাম আপু গরু কিনলে তো 2,35,000 টাকা দিয়ে, এটা আমি করলাম, হয়তো বাহিরে আছি, কিন্তু এটা ধরে রাখার জন্য কি করতে হবে? বললো ইনশাল্লাহ আমার করতে হবে। আলহামদুলিল্লাহ, আমার আব্বা যেহেতু দোয়া করতে আমিও তোমার জন্য দোয়া করি। আমার মনে হয় বাবা মার দোয়া এটা